দিদিকে টিফিন দিয়ে দিয়েছি, দিদি এখন টিফিন খাচ্ছে। টিফিন নিয়ে ঘুরছি, মামামের কোনো খাওয়ার নামগন্ধই নেই। দেখো কখন তো বসে স্যার আসবে আঁকাতে। আমার পড়ার টেবিল হচ্ছে, দেখো মামাম এখানে বসে বসে পড়বে, তার জন্য একটা টেবিল হচ্ছে। এখানটা লাগাবে, লাগানোর পর দেখা। দেখো আমি এখানে চিকেন রান্না করবো বলে ভালো করে আলুগুলো কেটে ধুয়ে এরকম নুন হলুদ দিয়ে ভালো করে ভাজছি। আর এদিকে দেখো চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমি ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে মশলা করা হয়ে যাচ্ছে এর মধ্যে। আর এখানে দেখো মামাম তার স্যার এসছে, ড্রয়িং করাচ্ছে। আর দেখো আমি এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর আমি এখানে চিকেনগুলোকে আস্তে আস্তে একে একে দিয়ে দিচ্ছি। কিন্তু এক হাতে ক্যামেরা ধরে এক হাতে নাড়তে খুবই অসুবিধা হচ্ছিল, তাও চেষ্টা করছিলাম নাড়ানোর। তা ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর মামা মুদিকে আঁকছে, দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে ধনে জিরে আদা রসুন রয়েছে, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট রয়েছে এর মধ্যে দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এর মধ্যে আবার একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরও এবার ভালো করে নাড়াচাড়া। দেখো বাপিরা এখানে কাজ করছে, আপন মনে খুব মনোযোগ সহকারে কাজ করছে। মাম্মামের একটা টেবিল বানাচ্ছে, চারিদিকে মোচা আমার হয়ে গেছে। তা আমি আমার বড় মেয়েকে মোচা দিচ্ছি। দেখো আমার বড় মেয়ে বললো মা খিদে লেগেছে। আমি তো কী খাবি, ভাত হয়নি এখনও, সকালে স্যান্ডউইচ খেয়েছে, তা এখন মোচা খাবে। আমি আবার জিজ্ঞেস করছি দেখ খেয়ে কেমন হয়েছে মোচাটা। ওর ভীষণ ভীষণ প্রিয়, বলছে মা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, আবার দেখাচ্ছে। আর এদিকে বাপিটা কাজ করছে। আর টুলটা হয়ে গেছে, এই টুলটা বলছি কেন, সরি টেবিলটা দেখো মেয়ে পড়বে বলে তার জন্য এখানে একটা টেবিল বানানো হচ্ছে। তা লাগানো হয়ে গেছে, নিচে একটা জলের বোতল। গাইস দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মাম্মামের পড়ার টেবিলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো চেয়ারটাও বেশ ঢুকে যাচ্ছে এখানে সুন্দর মতন, আর দেখা যাচ্ছে না এটা, দেখতে পাচ্ছ। ভালোই হয়েছে বলো। নিচেটা সেলফ করেছে, এখানে হচ্ছে পেন্সিল বক্স টক্স রাখবে বলে, তার জন্য। আমার গরমে দেখো বসে পড়েছে টেবিলে পড়তে, লিখছে। আমার দুজনের টেবিল তো আর কি হবে। আর এটা তো অ্যাকচুয়ালি মাম্মামের, তাই তো? মাম্মাম তোমার তো এটা ল্যাপটপ রাখতে পারবে, বই রাখতে পারবে। ল্যাপটপটা মানে ধরে যাওয়া নিচে, জানিস? দেখতে সাদা বড় না, ল্যাপটপটা ছোট, ঠিক আছে। বাবা ভালো লাগছে এখানে বসে পড়তে, তো একটু বল আমার বন্ধুদেরকে কেমন লাগছে। ভালোই লাগছে। ঘরে জায়গা না থাকলে এইরকম করে টেবিল বানিয়ে তোমরা জায়গাটাকে ইউটিলাইজ করে দেবে। আমার রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এখন পাম্পে সুইচ করবে আমাদের বাপিরা। রাখো, তোমার যদি লাগে আবার ব্লেডটা রেখে দিলাম। দেন মাম্মাম এখন কী করছে দেখো, মাম্মাম এখন হচ্ছে বিড়াল রং করছে, দেখো ভালোই করছে। দেখো মাম্মাম খুব সুন্দর রং করে, জানো তো, তাই না মাম্মাম? কি আছে আমি নতুন টেবিলে লিখছি না, বলে তো রংটা তোমার লেগে যাবে। রংটা লেগে যাবে বলে নতুন টেবিলে লিখছি না, দিয়া একটু পড়ছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। মামা মামাকে একটা দে। মামা মামাকে আমি আমলকি দিচ্ছে এখন, তো আমলকিটা খায়। আর তোমার সঙ্গে কথা বলি। তা যাই হোক, আজকের দিনে খুব মজার দিন, তাই মামা। তো যাই হোক, কী বলতে চাচ্ছি তোমাদের, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা যাই হোক, আজকের দিনটা খুব স্পেশাল দিন একটা আমাদের। আজকের দিনে আমার বৌদির বিয়ে হয়েছে একই দিনে। তা আজকে আমাদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষে। আমার মামা আর রাখি মামিদের অ্যানিভার্সারি, তাই বৌদিকে আমি একটা গিফট দেবো। এই দেখো, এই নাইটিটা আমি কিনে নিয়েছি বৌদির জন্য। সেম নাইটি দুটো কিনেছি, একটা আমার জন্য, একটা বৌদির জন্য। তা বৌদিকে এখন দিতে যাব। আমাদের রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আজ বেশি কিছু করিনি, পরে তোমাদের দেখাচ্ছি কী করেছি না করেছি। তা চলো এখন বৌদি বাড়ি যাবো। আবার বোন যেতে বলেছে, বোনের বাড়ি যাব। তারপর বড় বৌদির বাড়ি যাব, একটু চিকেন রান্না করছি, সেগুলো দিতে যাব। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দিদির মাকে না, রাখি মামিকে। আমি এক চিকেন রান্না করছি, সেই চিকেন দিতে যাবো বৌদির বাড়ি, দুই বৌদির বাড়িতেই যাবো। চলো।
এবছর সেরকমভাবে কিছু করা হয়নি, যেহেতু তোমাদের দাদাভাইকে বার্থডেতে আমি একটা হার দিয়েছিলাম, আর তোমার দাদাভাই অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে একটা হার দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, তোমাদের পরে দেখাবো। তো যাই হোক, এর জন্য আর এবছর কিছু করলাম না। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বসন্ত উৎসব তাই দৌড়ে দিন। আমার বৌদি কি করে, আরে টাকা দেবো না আলমদাকে, না আলমদা বসে রয়েছে, তোরা আইবি আলু চোখা মাখলাম নিবি না। হ্যাপি অ্যানিভার্সারি মামাম বলো। ও মামাম গিফট নিয়ে এসছে তোমার জন্য, দেখো দেখো মামির জন্য নাইটি খোলো। মামাম এই দেখো আমার ননদ আমার জন্য নাইটি নিয়ে এসছে, খুব সুন্দর হয়েছে নাইটিটা, কালারটা খুব সুন্দর। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। কাতিটা গিফট নিয়ে আসছে, দেখো টুল, কাতিটা গিফট নিয়ে এসছে অ্যানিভার্সারি টুল। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, আবার থ্যাংক ইউ কার্তিকদা, থ্যাংক ইউ বলছে। বোনের বাড়ি যাচ্ছি। দেবী মামা নিচে দেখ। হ্যাঁ টাকাটাকে ব্লকে দেখাবি যে এটা আমার দাদা দিয়েছে, বৌদির কথা বলবি না কিন্তু দাদার কথা বলবি, দাদা দিয়ে বলবো। আমার দাদা আমাকে 500 টাকা দিয়েছে, তাই বলছে বৌদি যে বৌদির কথা বলবি না, দাদা দিয়েছে। হ্যাঁ আমি তো দিইনি, ও দাদাই দিল ওকে মানি ব্যাগ থেকে বের করে। আমরা বোনের বাড়ি চলে এসেছি, বোন আসতে বলেছে কেন জানি না। বনু ও বাবা হাঁপিয়ে গেছে। তিথির খাওয়া হয়ে গেল। আমার বনু নতুন নাইটি পড়েছে। দাঁড়া আমারটা ভিডিও করে দিই। আজকে আমার দিদি আর বৌদি দুজনের এই একই দিনে বিবাহ হয়েছিল। আজকে বিবাহ বার্ষিকী, কততম বৌদি? আজকে 21তম বিবাহ বার্ষিকী, তাই বৌদিকে এই শক্তিটা আমি দিচ্ছি। শুভ বিবাহ বার্ষিকী, থ্যাংক ইউ। সকাল থেকে ফোন করে করে পাগল করে দিচ্ছে, বৌদি আসো, আমি বলছি আমার শরীর খারাপ, যাবো না যাবো না। আমাদের কিছু করতে লাগে না, না করলে পারে ওই দেখি বৌদিতে পারে। আমার ননদরা গিফট কেনে আমার জন্য, তাহলে টকটক করছে। তুই তো গলামেলা পড়বি না। খুব সুন্দর লাগছে কালারটা, লং। থ্যাংক ইউ বলো বৌদি। থ্যাংক ইউ বাবা, আমার ননদ থ্যাংক ইউ বলো না, বাবা এরাই তো থ্যাংক ইউ এরাই আমার সব। দেখা নাও তো ওইখান থেকে শ্যাম্পু নিই। আমার দেখো খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। হাত কাটা পরে হাত কেটে নিয়ে এসছে। যাই হোক চলো, আমার না এরকম হয়েছে তো, আমার একটু টক হ্যাঁ। আমার বোন আছে চিকেন রান্না করেছে, সিমই রান্না করেছে, সবাই আমরা দিচ্ছে এখন বেড়ে। সিমই বৌদি, আই দেখো সিমই বৌদির অ্যানিভার্সারি, বৌদিকে বৌদির আর দিদির অ্যানিভার্সারি বলে আমরা কিছু করিনি বলে ও সিমুই আর মাংস রান্না করেছে, করে আমাদেরকে দিল আজকে। এই বছর যেহেতু একটা হার নিয়েছি, আমি দিয়েছি তোমাদের দাদাভাইকে একটা, তার দাদাভাই আবার আমাকে একটা হার দিয়েছে, এই জন্য এবছর আমরা কিছু করলাম না। আমার বোন আমাদের রান্না করে খাওয়ালো, সিমই মিষ্টি মুখ করালো। যাই হোক এটার মধ্যে নিম পাতা দেবো তোকে। হ্যাঁ এটা কিসের বক্স? চলো বাড়ি যাবো। টাটা বনু। আমার ননদ এখন নিম পাতা খাওয়া শিখে গেছে। বৌদির হাতে নিম পাতা খেতে পারি, অন্য কারোর হাতে নিম পাতা খেতে পারি না। চলো চলো
প্যাকেটে প্যাকেটে সব ভাগ যোগ করে দিল। এটা বৌদির প্যাকেট। চলো মামা, আমি ওই মানি কি দিচ্ছে না, হাত ধুই না গে, হাত ধুই না গে, আগে হাত ধুই না। মিষ্টি মিষ্টি টাটা দি। এবার চোখটা ট্যার মতন ছিল না, টাটা দি, টাটা। ভালো লাগছে না যেতে আমার বোনকে ছেড়ে। যেও না দিদি, যেতে যাও। কী করবো, যেতে তো হবে। হ্যাঁ ব্যাগে ঢুকেছি, চ। এখানে আছে টমেটোর ডাল, আলুর চোখা মাখা, চিকেন, এখন ইভিনিং টাইম। আমার বাবা এখন পুজো দিচ্ছে, সন্ধ্যে দিল। মাম্মাম ওইদিকে ধূপকাঠি দেখাচ্ছে, তুলসী তলায় এখন যাবে মাম্মাম। আর এই দেখো মাম্মামের এদিকে বইও রাখা হয়ে গেছে, সাজানোও হয়ে গেছে। দেখো মাম্মাম সাজিয়েছে, মাম্মাম এক একা সাজিয়েছে, আমি সাজাইনি। এখন গণেশ ঠাকুর ফটো লাগিয়েছে। যাই হোক চুলটা এখানে ঢুকিয়ে দিই। মাম্মামের পড়ার টেবিল কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এখন মাম্মামের দিয়াইকে, মানে আমার বড় মেয়েকে আর মাম্মামকে এখন সিমই দেবো খেতে। আমার বোন সেই করেছিল, মাম্মাম আবার ঠাকুরের বাসন নিয়ে এসছে, দেখো বাজবে মনে হয়। তা যাই হোক মাম্মামকে আর মাম্মামের দিয়াইকে এখন সিমই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই কাচের বাটিতে খাবি, কাচের বাটিতে খাবে, বুঝতে পেরেছো তো? বস। ও বেশি খাবি না, কম খাবি? ঠিক আছে খা। ও মাম্মাম এখানে লিখতে বসে গেছে, অনেকটা লেখা হয়ে গেছে। মাম্মামের নিউ টেবিলে মাম্মাম বসে লিখছে, দেখো খুব সুন্দর মন দিয়েছে পড়াশোনায়, খুব মন দিয়ে পড়ছে, লিখছে টেবিলটা হওয়ার পর থেকে। আচ্ছা মাম্মাম ভালো লাগছে তোমার লিখতে? আচ্ছা তোমার ভালো লাগছে লিখতে? বলছে হ্যাঁ। কি আসতে বলে বলো? হয়ে গেছে রাজু ভাই, একটু বেরালাম সবাই, ভালো লাগছে না ঘরে, এই জন্য আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরালাম। রেস্টুরেন্টে নাইটি করে, নাইটি করে চিন্তা ভাবনা, আমরা নাইটি করে সব জায়গায় যেতে চাই। আমাদের ঘরের সামনে, আমরা চাই ঘরের সামনে একটা ভালো রেস্টুরেন্ট হয়ে যাবে, এই নাইটি পরেই বসে যাবো রাত্রিবেলা। না কেন বাবা কত বড় কি ঠাকুর দিয়েছিলাম, সরস্বতী ঠাকুর। জুতো খোলায় ওই এই যে ফুলালির বাড়ি যাবো। ছেলে এখন কোন ক্লাস? কালকে সোমবার। তোমরা বয়স্ক হাড় হয়ে গেছে, পড়ে গেলে খুব অসুবিধা হয়ে যাবে। খাবি? আলুর চপ নিচ্ছে যাবে, তাই কোন শাড়িটা কি পরবে কবে? আমি বললাম এটা বৌভাতের দিন পরতে এই শাড়িটা, আর বিয়ের দিন সকালে বললাম এই শাড়িটা পরতে, লাল হলুদ সকালবেলা পরবে বিয়ের দিন, লাল আর হলুদ জামদানি। এই দেখো সব জামদানি। আর হচ্ছে ইসের দিনকে, বিয়ের দিনকে বললাম বরযাত্রী যাবে কালো, আর হচ্ছে রানীর মধ্যে এই ওপারাটা পরতে বললাম। ওপারা না কাতান, আছে কিন্তু এইটা নেই। এখন কোন কোন শাড়ি পরবে সেটাই সব সিলেক্ট করে দিলাম। চলো বাবা কি দারুণ কেকটা, উত্তম শর্মিষ্ঠা চন্দন। কোথায় শর্মিষ্ঠা চন্দন? নিচে আছে, নিচে। ও এই যে নিচে শর্মিষ্ঠা চন্দন, চন্দন। দেখো রোহিত এইসব কীর্তি করেছে বসে বসে, ও একবারও জানায়নি, তাহলে আমরা বলতাম যে আনিস না। পাগলির মতো রয়েছি,
দারুণ কেকটা, কিন্তু দারুণ সুন্দর খুব সুন্দর। এটা বলছে কি রেখে দিই সাজিয়ে শোকেছে। না মূল্য দেখো কিন্তু সরাব এই প্যাকেটটা রাখি উত্তম, আর এখানে লিখেছে চন্দন অ্যান্ড শর্মিষ্ঠা। আমাদের ছেলে পেলে সব বড় হয়ে গেছে এখন, ওরাই সব এইসব কুর্তি করে বেড়াচ্ছে। দেখতেই পাচ্ছ। আর আমার পাগলি রানু পাগলি জোসনা পিসি সব এখানে ঘুরে বেড়াচ্ছে। আমাকে তো আমি তো ভাবছিলাম দুটো কেক আনবো, পচা আমাকে বুদ্ধি দিল না একটা কেক আন ডবল করে আন। পচা আমাকে বুদ্ধি দিলে একটা মানে দু রকমের দুটো না ছোট বড় মিলিয়ে থাক করে নে নিয়ে সাজিয়ে দেবে ভালো করে। নিচেরটা কি সুন্দর বানিয়েছে। আজ দিদিদের আর বৌদিদের একসাথে হ্যাপি অ্যানিভার্সারি। রোহিত কেকটা নিয়ে এসেছে দেখো, খুব সুন্দর হয়েছে। আমাদের ছেলে পেলে এখন বড় হয়ে গেছে, সব ছেলে পেলেরা এখন ও চলবে চলবে না, আর পিছিয়ে দাও পিছিয়ে দাও পিছিয়ে। এবার তুই নিয়ে তোর মেয়েকে আমি খাওয়া। মামাম যা মার কাছে নে একটু, মামাম খাইতে একটু। আমাদের কেক কাটিং হয়ে গেছে, ছেলে পেলে বড় হয়ে গেছে, এখন কি করে বুঝবো? অ্যানিভার্সারি পালন হবে না হবে না হয়ে গেল রাত্রির বেলায়। তাও কাটছি দেখো আমার বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। রোহিত কোম্পানিকে দে না, এদিকে তো রোহিত কোম্পানি আছে, ভিডিও ক্যামেরাম্যান আছে, এখন অসুবিধা কি আছে? আজকে আমার বার্থডে, আমার দিদিদের হচ্ছে অ্যানিভার্সারি হলো দিদিদের, আর আমার বার্থডে আমি এই জন্য কাটছি দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বোন কত নাটক ভ্রম করতে পারে। একা একাই কাটছে না কোন বার্থডে। আমি একটু করে শান্তুকে খাওয়াবো। ফুল খাও, ফুল খাও, টেস্ট ভালো। এই কেকটা খেতে তো সুন্দর। কোনটা দে? একটু সঙ্গে শুনলাম ভালো আছে, আমার রাত্রিবেলা শুনি মা হসপিটালে নিয়ে যাচ্ছে। দেখো দুজন খাওয়াচ্ছি, ভালো করে তুলে দিস। দুজনে দাঁড়া, অ্যানিভার্সারি, দুজনকে দুজনেই হলুদ নাইটি, কালো কালারের ওড়না। রংটা জামাইটা পেলাম না, জানি না আমরা নিয়ে আসবো, হঠাৎ ছেলে নিয়ে এসছে। ভালো হচ্ছে। কেক ভাগ হয়ে গেল, 4টে ভাগ হলো কেক। আমরা এখন বাড়ি যাচ্ছি। আমাদের কেক নিয়ে। যা হয় সব সমান সমান ভাগ হয়, বুঝেছো তো? আমাদের যা হয় আমরা একটা বিস্কুট খেলেও 4 ভাগ সমান করি। কিন্তু চলো, এটার মধ্যে লাস্টের দিনটা ভালোই আনন্দ হলো। অ্যানিভার্সারিতে আমি ওরা গিফট দিই না। কি হচ্ছে নে? অনেক কথা বলতে পারছিস না। ইমা ফুলটা খাবে দাও না, বুলুর মা ওকে একটা ফুল। এই তো খাও 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 না না না। এই তো ফুল রে, মুখে মাখ, মুখে মাখ। না না না, চ ভালো ফুলটা খেতে। খাও চ। চ বিচ্ছিরি খেতে। কেকটা ভালো মনে হচ্ছে, কেক খাইনি এখনো। না কেকটা ভালো, মুখে দিলাম, খুব কেকটা সুন্দর খেতে। খাবো। কেকটা ফুল খুব খেয়েছি, সুন্দর। কেক চকলেটটা খাবো। ভালো, নিচেরটা কিরম যাই। নিচেরটা ভ্যানিলা। ওই বাটারস্কচ, মা বাটারস্কচ খাই বলে বাটারস্কচ।